আজ আমাদের আলোচনার বিষয় সিম্পল টু কম্পাউন্ড। একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হবে সেই নিয়মগুলো আপনাদেরকে শেখাবো। তবে সেক্ষেত্রে আপনাদের যদি সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তনের নিয়ম জানা থাকে তাহলে আপনারা কমপ্লেক্স করে সে কমপ্লেক্স থেকেও কম্পাউন্ডে নিতে পারেন। প্রথম যে নিয়মটা, ইন অর্ডার টু যদি কোনো বাক্যে যদি থাকে ইন অর্ডার টু, সিম্পল কোনো সেন্টেন্সে যদি ইন অর্ডার টু থাকে সেটার পরিবর্তে আমরা কি লিখবো? অ্যান্ড এর ব্যবহার করব। সেটা কিরকম? প্রথমে সিম্পল সেন্টেন্সে তো একটাই ক্লজ থাকবে, কম্পাউন্ড করতে হইলে প্রথমে আমাদেরকে দুইটা ক্লজ, এই একটা ক্লজ থেকে দুইটা ক্লজ তৈরি করতে হবে, তারপর আমরা সেক্ষেত্রে অ্যান্ড এর ব্যবহারটা করব। দেখুন, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু সাকসিড। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু সাকসিড। এই যে দেখেন এখানে ইন অর্ডার টু আছে, তাহলে ইন অর্ডার টুর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? অ্যান্ড ব্যবহার করব। আর এখানে আরেকটা সাবজেক্ট এবং ভার্ব, এটা আমার লিখতে হবে না, তাহলে আমরা কি লিখবো? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড সাকসিড। আরেকটা দেখুন, ডু, আমরা আরেকটা সেন্টেন্স এখানে কম্পাউন্ড থেকে সিম্পলে নিলাম, ডু ইট অ্যান্ড গেট মানি। দেখুন এই যে অ্যান্ড এর পরে এখানে গেট হচ্ছে একটা ভার্ব, গেট হচ্ছে একটা কি ভার্ব। তাহলে আমরা এখানে কি করতে পারি? ঠিক গেটের অ্যান্ড এর জায়গায় আমরা লিখবো ইন অর্ডার টু, আর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সিম্পল থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পল দুইটা নিয়মই এখানে দেখানো হয়েছে। প্রথমে আমি এটা আবার বলি, যদি সিম্পলে ইন অর্ডার টু থাকে ইন অর্ডার টু জায়গায় শুধুমাত্র অ্যান্ড লিখবো, আর কোনো পরিবর্তন করা লাগবে না, শুধু আমরা কি লিখবো? অ্যান্ড লিখবো। এবং যদি কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড থাকে সেক্ষেত্রে আমরা সিম্পল করার সময় লিখবো যে ইন অর্ডার, শুধু এই অ্যান্ডের জায়গায় আমরা লিখবো ইন অর্ডার টু, আর কোনো পরিবর্তন হবে না। তারপর 2 নং নিয়মটা দেখুন, সিম্পলে যদি বাই এর পরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেক্ষেত্রে সেটাকে আমরা কম্পাউন্ড কিভাবে করব? প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে ওই ভার্বটা লিখবো, লেখার পর এর পরবর্তী যে অংশটা থাকবে, কমা চিহ্নের আগ পর্যন্ত যে অংশটা থাকবে সেটা আমরা এখানে লিখবো। লেখার পরে আমরা কি লিখবো? দুটা ক্লজের মাঝখানে অ্যান্ড লিখবো এবং সেকেন্ড ক্লজ যেভাবে আছে ওইভাবে লিখবো। এই যে এক্সাম্পলটা দেখুন, প্রথমে কি আছে? বাই ইটিং আ ব্যালেন্সড ডায়েট উই ক্যান বি হেলদি। তাহলে আমরা এখানে কি করতে পারি? এই যে উই ক্যান বি হেলদি, এটা একটা সম্পূর্ণ ক্লজ এবং এই যে এটা হচ্ছে একটা ফ্রেজ। সেক্ষেত্রে আমরা কি লিখবো? আমরা এই নিয়ম অনুযায়ী করবো, প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পরে ভার্ব, কোন ভার্ব? যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে সেই ভার্বের আমরা এই যে সেকেন্ড ক্লজের টেন্স অনুযায়ী সেটা লিখবো। সেকেন্ড ক্লজে কি আছে? প্রেজেন্ট টেন্সে আছে, সেজন্য আমরা এখানে কি লিখবো? ইট লিখবো। তারপর আর বাকি যে অংশটুকু থাকে ভার্বের পরে সেই অংশটুকু আমরা লিখে ফেলবো। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দুটা ক্লজের মাঝখানে আমরা এখানে অ্যান্ড ব্যবহার করব, আর সেকেন্ড ক্লজ যেভাবে আছে ওইভাবেই লিখব। সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের নিচের এই নিয়মে করব। এই স্ট্রাকচারগুলো একটু ফলো করবেন আপনারা। প্রথমে কি আছে? ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্ব ওয়ান বলতে এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে ওই ভার্বের বেস ফর্মটা আমরা এখানে লিখব। তারপর আমরা এই ভার্বের পরে যে অংশটুকু আছে সেই অংশটুকু লিখব, ওই অংশটুকু লেখার পরে আমরা অর অথবা আদারওয়াইজ লিখতে পারি। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে উইল নট অথবা ক্যান নট, যে কোনো একটা লিখবো, উইল নট অথবা ক্যান নট। তারপর হচ্ছে কি এক্সটেনশন, মানে বাকি অংশটুকু আমরা লিখবো। তাহলে এটা কি হয়? উইদাউট রিডিং হার্ড, উইদাউট রিডিং হার্ড ইউ ক্যান নট পাস, ইউ ক্যান নট কি পাস। তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে কি আছে? উইদাউট, উইদাউটের পরে কি হয়েছে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখন এক্ষেত্রে আমরা এই যে আইএনজি যুক্ত যে ভার্বটা, সেই ভার্বটাকে আমরা কি লিখবো? তার বেস ফর্মটা লিখবো। কি লিখবো? রিড। রিডের পরে তার পরের অংশ যা আছে সেটা লিখবো। রিডিং এর পরে শব্দটা কি? হার্ড, সেটা যেভাবে সেভাবে লিখবো। এরপরে দুইটা ক্লজের মাঝখানে আমরা অর এর ব্যবহার করবো, রিড হার্ড অর। তারপর সেকেন্ড ক্লজ যেভাবে আছে ওইভাবে লিখবো, শুধু এখানে আমরা কি আমরা একটা নট যুক্ত করব। ইউ উইল নট পাস, ইউ উইল নট পাস। তার মানে এখানে কি আছে? ক্যান নট আমরা কি ব্যবহার করলাম? উইল নট, ইউ উইল নট পাস। এরপর দেখুন উইদাউট বিং পাংচুয়াল, এই যে এখানে মূল ভার্ব হচ্ছে কি?
ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। এই যে বিং এর বেস ফর্ম হচ্ছে বি। প্রথমে আমরা ভার্বের বেস ফর্মটা লিখবো, তারপর এই ভার্বের পরবর্তী যে অংশটুকু থাকে সে অংশটুকু লিখবো। লেখার পর সেকেন্ড ক্লজ লেখার আগে আমরা এখানে কি লিখবো, অর এর ব্যবহার করব। তারপরের অংশ যেভাবে আছে আমরা ওইভাবে ব্যবহার করব। শুধু ক্যান নট এর জায়গায় কি লিখবো, উইল নট। আপনারা চাইলে এখানে ক্যান নটও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। শুধুমাত্র পরিবর্তনটা এখানে দুইটা জায়গায় হবে। একটা হচ্ছে কি উইদাউট থাকলে উইদাউটটা আমরা লিখবো না, উইদাউটের পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ভার্ব থাকবে সে ভার্বের বেস ফর্ম লিখবো এবং আমরা কমার জায়গায় অর এর ব্যবহার করব। আর কোনো পরিবর্তন করা লাগবে না। এটা আমার শেষ যে নিয়মটা। যদি ইন স্পাইট অফ এটার পরে যদি নাউন অথবা নাউন ফ্রেজ থাকে সেক্ষেত্রে আমরা কি লিখবো, কম্পাউন্ড করার সময় প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব লিখবো, ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ থাকে ওই অ্যাডজেক্টিভটা লিখবো, এরপরে ভার্ব লিখে আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সেকেন্ড ক্লজটা যেভাবে সেভাবে লিখবো। যেমন দেখুন, ইন স্পাইট অফ হিজ পভার্টি। তাহলে এখানে ইন স্পাইট অফ, এখানে আমরা প্রথমে কি লিখবো, সাবজেক্ট। বাকি সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে কি হি, এই সাবজেক্টটা লিখবো হি। হি লেখার পরে আমরা এখানে একটা ভার্ব লিখবো। দেখেন প্রথম অংশে আমার কোনো ভার্ব নাই, সেক্ষেত্রে আমরা বি ভার্বের ব্যবহার করবো। তাহলে কি লেখা যায়, হি ইজ, এবং আমরা তারপর কি বললাম, অ্যাডজেক্টিভ লিখবো। তাহলে আমার পভার্টি এর অ্যাডজেক্টিভটা কি, পুয়ার। তারপর দুটা ক্লজের মাঝখানে লিখবো বার্ড। বার্ড লিখি সেকেন্ড ক্লজটা যেভাবে আছে ঠিক ওইভাবে লিখবো, হি ইজ অনেস্ট।